ঠিক আছে, আমাদের ব্যবসা করতে হবে, আমাদের চলতে হবে, আমাদের খেতে হবে, আমাদের ঘুরতে হবে, আমাদের নিদ্রা মানে ঘুমাতে হবে, সব কিছু করতে হবে। কিন্তু তার মধ্যে আমরা যে সলাৎটাকে ভুলে যাব, তার মধ্যে পবিত্র কুরআনকে ভুলে যাব, আমরা তার মধ্যে কুরআনের যে নিয়ম কানুন সেগুলো ভুলে যাব, আমরা যে হাদিস, যে কুরআন ও হাদিসের যে সমস্ত কথাগুলো সেগুলো ভুলে যাব। এটা কেমন জানি একটা খালি খালি মনে হয়। তাই আপনারা যদি কুরআনটাকে কোনোদিন পড়েন বা বোঝার চেষ্টা করেন, সেখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে তুমি আসমান সমূহে যা দেখো, তুমি জমিনে যা দেখো, সবাই আল্লাহর জন্য পবিত্রতা ঘোষণা করে। তিনি সর্বশক্তিমান, তারই প্রশংসা চলবে। তিনি সর্বশক্তিমান, তারই প্রশংসা চলবে। জি, তিনি সর্ববিষয়ে জ্ঞানী। আপনি যদি কোরআনটাকে ভালোভাবে পড়েন বা বোঝার চেষ্টা করেন, সেখানে স্পষ্টভাবে বোঝানো রয়েছে, সেখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে তুমি যা করো, তুমি ভাবো না যে তুমি লুকিয়ায় বা লুকায়িত ভাবে কোনো কিছু করে ফেলছো আর সেটা আল্লাহ দেখছেন না, আর সেটার হিসাব হবে না। ভাই, এটা আপনার আর আমার ভুল ধারণা যদি আমরা এটা মনে করি। আপনি কি করেছেন? আপনি আপনার অহংকারের জন্য, নিজের স্বার্থহানি করেছেন। আপনি আপনার অহংকারের জন্য, কিছু টাকার জন্য আপনি অন্যের হক মেরে খেয়েছেন। আপনি মেম্বার হয়েছেন বা আমি মেম্বার হয়েছি, আমরা একটা ক্ষমতা পেয়েছি কিনা, আপনি একটা নেতা হয়েছেন কিনা, একটা গরিবের জায়গা আপনি দখল করে নিয়ে নিলেন। আপনি একটা গরিবের রাস্তা দখল করে নিচ্ছেন, আপনি একটা গরিবের ধন সম্পদ দখল করে নিচ্ছেন। আফসোসের বিষয় এখানে যে আমরা সঠিক বিষয়, সঠিক জ্ঞান বুঝতে পারছি না, অথবা বোঝার চেষ্টা করছি না। প্রিয় দর্শক, ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে ইসলাম ধর্মটা কি, ইসলাম কেন, কি জন্য। আমরা আমাদের নিয়ম কানুন আমাদের মতো চালাতে পারবো না। আপনি যদি মনে করেন ইসলামটা আমি আমার মতো করে চালাবো, দুঃখিত, ইসলামটা আমার মতন করে চলবে না, ইসলামটা আপনার মতন করে চলবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যেইভাবে বলেছেন, যেই নিয়মে বলেছেন, যেই নিয়মে বলেছেন, সেইভাবেই চলতে হবে, অক্ষরে অক্ষরে সেইভাবে চলতে হবে। যদি আপনি মনে করেন যে কোরআনের কোনো আয়াতের বিরুদ্ধে যাব, তাহলে আপনার আর আমার সরাসরি ঠিকানা জাহান্নাম। জাহান্নামটা কত বড় যে ভয়ঙ্কর জিনিস, জাহান্নাম যে কত বড় ভয়ঙ্কর জিনিস, তা আপনাকে আমি বোঝাতে অক্ষম। কারণ আমাদের এই ছোট্ট ক্ষুদ্র মস্তিষ্কে এই জাহান্নামের বর্ণনা বোঝা সম্ভব নয়। তবে এই জিনিসটাকে বুঝতে হবে, জাহান্নাম খুবই বড় ভয়ানক, সেখানে খুবই বড় ভয়ানক, যেখান থেকে বাঁচার কোনো রেহাই নেই। সুতরাং আমাদেরকে বুঝতে হবে জান্নাত কোনটা, জাহান্নাম কোনটা, জাহান্নাম কাদের জন্য, জান্নাত কার জন্য, বিষয়গুলোকে বোঝার চেষ্টা করতে হবে। আর করতেই হবে, এগুলো করা জরুরি। যদি আমরা এখন এই মুহূর্তে সঠিক জ্ঞান নিয়ে সঠিক বোঝার চেষ্টা না করি, আমরা যদি হালকাভাবে কোনো জিনিস ছেড়ে দিই, কোরআনের আয়াতকে অস্বীকার করি, কোরআনের আয়াতের সাথে আমরা যদি বোঝাপড়া করি, আমরা অনেক সময়, কোরআন স্পষ্টভাবে বলেছে গান হারাম, কোরআন হাদিস দেখলে আমরা বুঝতে পারি যে গান হারাম, আপনি আমি তাও কি করি, যে গান বাজনা ব্যবহার করি, বা আপনি আমি কি করি, সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন ধরনের গান ছাড়ি বা নিজের ছবি লাগিয়ে আমরা গান ছাড়ি। এটা আফসোস, এটা আপত্তিজনক বিষয়, যেটা পুরাপুরি আপনি আমি কোরআনের আয়াতের বিরুদ্ধে যাচ্ছি। আপনাকে আর আমাকে লজ্জা থাকা উচিত যে কোরআনের আয়াতের বিরুদ্ধে যাওয়া মানে কত বড় একটা ভয়ঙ্কর বিষয়। প্রিয় দর্শক, বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, কোরআনের আয়াতের বিরুদ্ধে নয়, কোরআনের আয়াতের প্রতিটা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে যদি আপনি জান্নাতে যেতে চান। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, একে অপরকে বোঝানোর চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার কারণ যা হবে স্পষ্ট হবে।